প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অতীতের স্মৃতি। এই গল্পের অনুশীলনীতে যে দুটি সৃজনশীল আছে তার উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি 1 নম্বর সৃজনশীলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে উদ্দীপক দেওয়া আছে, তোমরা উদ্দীপকটি পড়ে নেবে। উদ্দীপক পড়লে অনেক সময় লেগে যায়, আমি শুধু উত্তরগুলো আলোচনা করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন? এর উত্তর হচ্ছে বায়ু পরিবর্তনের জন্য। 2 নম্বর প্রশ্নে আছে, অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? এর উত্তর হচ্ছে নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয়। পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদ্যতা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভিতরে ঢুকতে ভয় পায়, কারণ অচেনা কুকুর বাড়ির ভেতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয়। তাই ভেতরের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভেতরে ঢোকার সাহস পায়নি। শিক্ষার্থীরা, খ নম্বরে যেহেতু 2 নম্বর থাকে, তাই এর উত্তর তোমরা 2টি অংশ দেবে। প্রথমে এর উত্তরটি দিবে এক কথায়, এক বাক্যে, এরপরে ওই সম্পর্কে একটু ব্যাখ্যা দেবে, ব্যাচ। গয়ে বলা হয়েছে, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এখানে 3 নম্বর রয়েছে গয়ের জন্য, তাই এই অংশটুকু তোমরা 3টি পার্টে বা 3টি অংশে লিখবে। প্রথমেই লিখবে, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। এই যে সমস্যাটা বা কী চেয়েছে সেটা যদি ধরতে পারো, এটা লিখলে তোমরা 1 নম্বর পাবে। এরপর এই সম্পর্কে একটু ব্যাখ্যা করবে, বইয়ের ভাষায় ব্যাখ্যা করবে। যেমন, শুধু মানুষের সঙ্গে মানুষেরই যে মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে এমন নয়, বরং অন্য জীবের সঙ্গেও মানুষের মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে। পশুর প্রতি মানুষের এই মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক ও অতিথি স্মৃতি গল্পে। এরপরে আমরা বই এবং উদ্দীপক এই দুটো মিল করব। তৃতীয় অংশে, অতিথি স্মৃতি গল্পের অতিথি হলো একটি কুকুর। সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী। লেখক কুকুরটিকে যে বাড়িতে অবস্থান করেছেন সে বাড়ির মালিককে খাবার দিতে বলেছেন, কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তারও খুব কষ্ট হয়। অতিথির চোখের জল দেখে লেখকের বুকে হাহাকার উঠে। অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি ষাঁড়। মহেশের মালিক গফুর তাকে নিয়মিত যত্ন করে, তাকে ভালোবাসে। দারিদ্র্যের কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায়। মহেশের প্রতি গফুরের এই মমতার অশ্রু অতিথি স্মৃতি গল্পের কুকুরের প্রতি লেখকের মমত্ববোধকে ইঙ্গিত করে। এরপরে ঘ নম্বরে জানতে চাওয়া হয়েছে, উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এখানে রয়েছে 4 মার্ক, তাই আমরা এই অংশটুকু 4টি ভাগে ভাগ করব। উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, মন্তব্যটি যথার্থ। উদ্দীপক ও অতিথি স্মৃতি গল্পে জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি মুখ্য হয়ে উঠলেও উদ্দীপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা উঠে এসেছে। এখানে জমিদারের অন্যায় শোষণে শোষিত দরিদ্র বর্গা চাষী গফুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে। অতিথি স্মৃতি গল্পে অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের সখ্যের সম্পর্ক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায়। মালি বউয়ের নির্মমতার পরাজয় ঘটে তাদের সখ্যের কাছে, কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতায় তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে। নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পেছনে ফেলে লেখক ফিরে আসেন তার পুরনো আস্থানায়। এভাবেই অতিথি স্মৃতি গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়ে যায়।
উদ্দীপকে অভাবক্লিষ্ট গফুর জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক, যেখানে দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ। এর মধ্যেও পোষার ষাঁড় মহেশের প্রতি তার ভালোবাসার কমতি নেই। প্রভাবশালী জমিদারের রাজত্বে নিজে দুমুঠো খেতে না পারলেও মহেশের জন্য খাবারের চিন্তায় সে বেকুল হয়। তার এই বেকুলতার মধ্যে অভাবক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে, যা অতীতের স্মৃতি গল্পের সাথে উদ্দীপকের ভিন্নতা সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা, এ হচ্ছে প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর। এর পরবর্তী ভিডিওতে আমি 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।